যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দমনের অভিযোগ উঠেছে। ইসরায়েলের সাবেক সেনা সদস্যদের শিক্ষক হিসেবে নিয়োগ ও অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের সম্পর্কের প্রতিবাদ করায় বহু শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছেন বলে জানিয়েছে আল জাজিরা ও লিবার্টি ইনভেস্টিগেটসের যৌথ অনুসন্ধান। মুক্তবুদ্ধি ও বাকস্বাধীনতার জন্য পরিচিত কিংস কলেজ লন্ডনে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দমনের অভিযোগ উঠেছে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় অন্তত 26 জন শিক্ষার্থী শাস্তিমূলক তদন্ত ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। কিংস কলেজ ছাত্র সংসদের নবনির্বাচিত সভাপতি লুকমান ওকার বলেন, শিক্ষার্থীদের কণ্ঠরোধ ও প্রতিবাদ দমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাস্তিমূলক তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অনুসন্ধানে উঠে এসেছে, ইসরায়েলি সামরিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কিংস কলেজের প্রায় 2 কোটি পাউন্ড বিনিয়োগ রয়েছে। এর মধ্যে রয়েছে প্যালান্টিয়ার ও বিএই সিস্টেমস। অস্ত্র ব্যবসার সমালোচনা করায় 18 বছর বয়সী ছাত্রী খাদিজাকে সাময়িক বহিষ্কার করা হয়। এক শিক্ষকের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজের তথ্য শেয়ার ও কেফিয়া পরে ক্লাসে যাওয়ার পরিকল্পনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকিস্বরূপ আচরণ হিসেবে উল্লেখ করে। শুধু খাদিজাই নয়, আরও অনেক বিদেশি শিক্ষার্থী ভিসা বাতিল ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারিতে বেসরকারি গোয়েন্দা সংস্থা নিয়োগেরও অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এসব ঘটনাকে ছাত্র আন্দোলনের ওপর গুরুতর আঘাত বলে উল্লেখ করেছেন। কর্পোরেট ফান্ডিং ও অস্ত্র ব্যবসার স্বার্থ রক্ষা করতে গিয়ে কিংস কলেজ লন্ডন কি তবে তার দীর্ঘদিনের নৈতিক অবস্থান হারাচ্ছে? এই প্রশ্ন এখন খোদ ব্রিটিশ সুশীল সমাজের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।